أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا اللهم أكرمنا بنور الفهم وافتح علينا بمعرفة العلم وسهل أخلاقنا بالحلم وزدنا علما نافعا وألحقنا بعبادك الصالحين واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجرمين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بسم الله الرحمن الرحيم باب ما جاء في شعر رسول الله صلى الله عليه وسلم আজকে নতুন অধ্যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক প্রসঙ্গে। এটা আলাদা একটা অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ প্রায় 8টা হাদিস নিয়ে আসছেন, যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারকের রাখার কয়টা পদ্ধতি ছিল, আল্লাহর হাবিব কয় পদ্ধতিতে চুল রাখতেন এবং তার চুলগুলো কতটুকু পর্যন্ত প্রলম্বিত হতো, মাঝখানে সিথি কাটতেন কিনা না এমনিতে চুলগুলো ছেড়ে দিতেন। এই প্রসঙ্গে এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চুল মোবারক প্রসঙ্গে হাদিসের মধ্যে আলোচনা নিয়ে আসছেন। 2 নম্বর বিষয় হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল রাখার পদ্ধতি ছিল 3টা। আমরা বিগত ক্লাস আলোচনা করছি, সেটা হলো যে 3টা, একটা হচ্ছে জুম্মা, এরপর হচ্ছে লিম্মা, আরেকটা হলো অফরা অথবা লিম্মা জুম্মা অফরা। লিম্মা বলা হয় কানের লতি এবং কাঁধ দুইটার মাঝামাঝি জায়গায় পর্যন্ত চুলকে প্রলম্বিত করে, এটাকে বলা হলো লিম্মা। আর কানের লতি পর্যন্ত চুল প্রলম্বিত হলে এটাকে বলা হলো অফরা। আর কাঁধ পর্যন্ত চুল প্রলম্বিত হলে এটাকে বলা হলো জুম্মা। আর এখানে কাঁধ, আর কেউ কেউ বলছেন এই যে পিছনে যে একটা উঁচু হাড় আছে, মেরুদণ্ডের হাড় উপরে কাঁধের মাঝখানে, এই পর্যন্ত চুল প্রলম্বিত হবে, এর বেশি চুল প্রলম্বিত করে এটা জায়েজ না, করে এটা হাদিসে নিষিদ্ধ। এর চেয়ে বেশি বড় হয়ে গেলে এটা মহিলাদের সাথে সাদৃশ্য এসে যায়। এই জন্য এই 3 সূরাতের বাহিরে চুল রাখা যায়। যেমন মনে করেন যে আপনি লিম্মা জুম্মা চুল রাখলেন, আপনি চুলকে ছোট করে রাখলেন, এটা জায়েজ। উলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে যে চুলকে এই 3 পদ্ধতিতে রাখা, লিম্মা জুম্মা অথবা অফরা, এই 3 পদ্ধতিতে রাখা এটা হলো সুন্নাহ। আর চুলকে ছোট করে রাখা এটা হলো মুস্তাহাব অথবা জায়েজ। আর চুলকে মানে মাথাকে মুন্ডন করা, চুলকে একদম শেষে ফেলা, এটা হলো বেদাত। উলামায়ে কেরামদের বক্তব্য এটা হলো বেদা, এটা হলো অনুচিত আর কি। যদি আপনার ওজর থাকে তাহলে আপনি মাথাকে আপনি মুন্ডন করতে পারেন। আচ্ছা, মাজমাউল বিহার এবং মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চুল যদি আপনি হুজুর মানে না কাটতেন তাহলে চুলগুলো সর্বোচ্চ কাঁধ পর্যন্ত প্রলম্বিত হতো। আর হুজুর যদি তার চুলকে কাটতেন তাহলে চুলটা কোন পর্যন্ত কাটতেন? কানের লতি পর্যন্ত। আচ্ছা, এখন এছাড়াও কয়েকটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর হাবিবের চুল, এই যে কানের যে মধ্যভাগ, এই যে কান, এটা পুরো তো একটা কান। এই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর হাবিবের চুল মোবারক কানের মধ্যভাগ পর্যন্ত প্রলম্বিত ছিল। এখন আমরা তো পড়ছি লিম্মা জুম্মা আর হচ্ছে অফরা, তাহলে এইটাকে কি বলা হবে? যে কানের মাঝখান পর্যন্ত যদি চুল প্রলম্বিত হয় এটাকে কি বলবেন আপনি? এটার তো একটা নাম দেওয়া দরকার। তো ওলামায়ে কেরামগণ এখানে ওরা মানে এই জায়গায় একটা তারতিব করেছেন, সেটা হলো যে সাধারণত সামনের অগ্রভাগে যে চুলগুলো থাকে, মাথার অগ্রভাগে যে চুলগুলো থাকতো, ওই চুলগুলো সর্বোচ্চ কানের এই যে মাছ বরাবর পর্যন্ত আসতো। আর মাথার মধ্যভাগে যে চুলগুলো থাকতো বাবরি চুলের, এগুলা কানের লতি থেকে একটু প্রলম্বিত হইতো। আর পিছনে যে চুলগুলো থাকতো রাসূলুল্লাহর,
ওই চুলগুলো কোন পর্যন্ত হইতো? একদম কাঁধ পর্যন্ত। তাইলে যদি হাদিসের মধ্যে আসে রাসূলুল্লাহর চুল কানের মধ্যভাগ পর্যন্ত প্রলম্বিত হইতো, এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা হলো যে কিছু চুল থাকতো রসুলের সামনে, যে চুলগুলো সর্বোচ্চ কানের মধ্যভাগ পর্যন্ত আসতো, আর মাথার মধ্যভাগে যে চুলগুলো থাকতো এটা কানের লতি থেকে একটু প্রলম্বিত হইতো, আর পিছনে যে চুলগুলো থাকতো এটা কোন পর্যন্ত আসতো? কাঁধ পর্যন্ত আসতো। আচ্ছা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর তার মাথার যে চুলগুলো আছে এগুলো হুজুর আশ্রাইতেন, চুলগুলোকে পরিপাটি করে রাখতেন। একজন ব্যক্তির উচিত যে মাথায় চুল রাখবে, বাবরি চুল রাখবে, তার উচিত হলো তার চুলগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পরিপাটি রাখা, মাথাকে আঁচড়ানো, মাথায় তেল দেওয়া। আল্লাহর হাবিব যখন কোনো সাহাবীকে দেখতেন বা কোনো কাউকে দেখতেন যে তার চুলগুলো এলোমেলো, মানে হইলো খুশকিওয়ালা এলোমেলো চুল বিশিষ্ট, তখন তাকে ইশারা করে বলতেন, ইঙ্গিত করে যে তুমি কি ইবলিসকে দেখেছো? তখন এর দ্বারা উদ্দেশ্য হলো যে ইবলিস তো পরিপাটি থাকে না, ও থাকলে ও গুছালো, অপরিচ্ছন্ন থাকে, তাহলে তোমার মাথার চুলগুলো অপরিচ্ছন্ন করো, অপরিপাটি কেন? তোমার মাথার চুল তো থাকবে পরিপাটি। তো তখন তো এটা দ্বারা উদ্দেশ্য হলো যে চুল যদি কেউ রাখে বাবরি চুল তাকে, তাহলে তার চুলগুলোকে কি করতে হবে? পরিপাটি করে রাখতে হবে, পরিচ্ছন্ন, মাথা আঁচড়িয়ে মাথার চুলগুলোকে আহ, আহ, তেল দিয়ে পরিপাটি করে রাখতে হবে। আচ্ছা, অন্য জায়গায় আছে আল্লাহর হাবিব যারা বেশি পরিপাটি করতো, মানে যেটাকে আমরা স্টাইল বলি আর কি, সাধারণত যতটুকু পরিপাটি করা দরকার এতটুকু করে, এর বেশি ব্যতিক্রম করা এটা আবার অনুচিত। এদেরকে আবার দেখলে হুজুর আবার বিশেষ রাগান্বিত হতেন। তাহলে এই যে চুল এলোমেলো থাকা, এই ক্ষেত্রে যেমন হুজুর রাগান্বিত হতেন, আবার বেশি চুলগুলোকে বেশি পরিপাটি করা অর্থাৎ যেটা একদম মানে হলো স্বাভাবিকের যে বেশি হয়ে যায়, এটাকে দেখলে আল্লাহ রসুল অপছন্দ করতেন। সুতরাং দুইটার মাঝামাঝি করা এটা হলো উত্তম কাজ। আচ্ছা, আরেকটা বিষয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ম্যাক্সিমাম সময় উনি চুল ছোট রাখতেন। কখনো উনি তো ওনার মাথাকে মুন্ডন করে ফেলতেন, মানে মাথা কামাইয়া ফেলতেন। কারণ হাদিসের মধ্যে উনি আসছে যে কুনতু রজুলান মাজ্জাআন, আলী রাদিয়াল্লাহু তাআলা তো মজিওয়ালা ব্যক্তি ছিলেন, মানে হলো তো ওনার শক্তিমত্তা অনেক বেশি ছিল। দৈহিক শক্তির কারণে অনেক সময় আছে যে শারীরিক চাপের কারণে বীর্য বের হয়। বীর্য বলতে এটা বীর্য না, এটা হলো মজি বলা হয়। তো উনি তো রসুল্লাহর জামাই ছিলেন, মেয়ের জামাই। তো ওনার একটা প্রশ্ন ছিল আর কি, এটা তো শুরুভাগের প্রশ্ন ইসলামের, যে যদি মজি বের হয় তাহলে নামাজ অজু ভেঙে যায় কিনা, অজু করবে না গোসল করবে? তখন উনি তো আর প্রশ্ন করতে হবে না, শ্বশুরের কাছে তোর জামাইয়ের এটা প্রশ্ন করা যায় না। তো উনি একজন সাহাবিকে, ওনার ব্যক্তিগত একজন লোককে আল্লাহ রসুলের কাছে পাঠাইছিলেন। তো আল্লাহ রসুল এটা জবাব দিয়েছেন যে মজি অথবা অজি বের হইলে অজু ভেঙে যায়, তো যেই জায়গায় লাগবে এটা হলো ওই জায়গাটা ধোয়া আবশ্যক, কিন্তু গোসল ফরজ হয় না। তো রসুল বুঝতে পারছেন যে এই প্রশ্নটা কে করছে। তো সাধারণত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কাজটা করতেন এই জন্য যে চুল মাথায় থাকলে, চুল বেশি থাকলে মাথা গরম হয়ে যায়। তো যাদের সাধারণত যৌন শক্তি বেশি থাকে, তো তাদের যদি ওই মাথায় চুল থাকে, শরীর গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, তখন সেই অনৈতিক কার্যকলাপ বা গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য চুল ছোট রাখলে মাথা ঠান্ডা থাকে, তখন মস্তিষ্ক ভালো থাকে, মন ফ্রেশ থাকে, গুনাহের মানসিকতা আসে না বা চেতনা জাগে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার উজরের কারণে চুল সেটে ফেলতেন, মানে কেটে ফেলতেন, মাথা মুন্ডন করে ফেলতেন। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ সময় যে কাজটা করতেন সেটা হলো উনি চুলগুলোকে ছোট ছোট করতেন। ছোট ছোট করার কারণ হচ্ছে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব এক জায়গায় বলছেন, হাদিসে আসছে যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে রসুল বলছেন যে মানুষের চুলের গোড়ায় গোড়ায় ময়লা থাকে, নাপাক থাকে। তো এটা বলছেন এই জন্য যে যখন চুল পরিপাটি থাকে না, এস্কো খেস্কো থাকে, এলোমেলো থাকে, তখন মাথার চুলের গোড়ায় ময়লা জমে, তারপর হচ্ছে আপনার খুশকি জমে। তো যারা চুলকে অপরিপাটি রাখে, এলোমেলো রাখে, তাদের ক্ষেত্রে মূলত রসুল এই কথাটা বলছেন। আর আরেকটা কথা হলো যে কোনো ব্যক্তি যদি যার গোসল ফরজ হয়, তাহলে কিন্তু অবশ্যই তার চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছানো লাগবে। তো এ হাদিসের একটা ব্যাখ্যা হলো যে না, চুলের গোড়ায় নাপাক থাকে মানে হলো যে আপনার জন্য গোসল ফরজের ক্ষেত্রে আবশ্যক হচ্ছে চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছানো। যদি না পৌঁছান তাহলে চুলের গোড়ায় কি থাকে? নাপাক থাকে।
তো আলী রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন চুল বড় রাখলে যেহেতু চুলের গোড়ায় নাপাক থাকে, চুলটা ভালো মতো ধোয়া যায় না, এই জন্য উনি চুল ছোট রাখতেন। এই জন্য যারা হচ্ছেন মাশায়েখে কেরাম, ওলামাউল কেরাম, বুজুর্গানে দিন, হ্যাঁ পীর মাশায়েখ যারা হচ্ছেন মুতাসাউফিন, যারা বুজুর্গানে দিন সহজ কথা যারা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আসারের কারণে ওনারা চুলকে ছোট রাখেন এবং মুরিদানকে অথবা যারা হচ্ছেন ছাত্র তাদেরকে চুল ছোট রাখার ব্যাপারে তাকিদ দেন। আর তলিবুল ইলম যারা আছেন অর্থাৎ প্রাপ্তবয়স্ক তবে অবিবাহিত, তাদের জন্য চুল ছোট রাখা এটাই হলো উত্তম। বাবরি চুল রাখা তলিবুল ইলমদের জন্য অনুচিত। হ্যাঁ, এটা সুন্নত হবে, যে সে যদি রাখে এটা রসুল্লাহর সুন্নত অনুযায়ী এটা সুন্নত হবে, কিন্তু এটা তার জন্য ওই বয়সে বিবাহিত জীবন ছাড়া অবিবাহিত অবস্থায় চুল রাখা মুরব্বির অনুমতি ছাড়া, আপনার ব্যাপারে যদি আপনার উস্তাদ বা আপনার পীর, আপনার যিনি মুরব্বী থাকবেন তিনি যদি অনুমতি দেন, আপনার ব্যাপারে যদি ইয়াকিন হন যে আপনি কোনা থেকে মুক্ত থাকবেন, আপনার যে মানসিক চিন্তা চেতনা আছে, তারপর হচ্ছে আপনার যে মেজাজ, আপনার যেই জৈবিক যে চাহিদা, এই ব্যাপারে যদি উনি নিশ্চিত হন যে তার উকুল জিনা বা উকুল জাম্প, উকুল আইসেম, গুনার সম্ভাবনা না থাকে, তাহলে উনি আপনাকে অনুমতি দিতে পারেন। কিন্তু এমনিতে চুল বড় রাখা এটা অনুচিত অবিবাহিতর জন্য। হ্যাঁ, যদি চুল রাখেন সর্বোচ্চ হয় আপনি বাবরি চুল রাখবেন, যেটা রসুল্লাহ রাখতেন, লিম্মা জম্মা অফরা, আর নাহলে একবারে ছোট করে ফেলবেন। এ হলো রসুল্লাহর চুলের জাহিরি কিছু আলোচনা। রসুল্লাহর চুলের বাতিনি আলোচনা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুর যখন অজু করতেন, সাহাবায়ে কেরামগণ বরকত দান, হুজুরের অজুর পানি নেওয়ার জন্য নিচে হাত দিয়ে রাখতেন, মনে করতেন এটা বরকত। তো সাহাবায়ে কেরামরা অজুর সময় অজু করতেন, আর সাহাবায়ে কেরাম হুজুরের অজুর পানি খাওয়ার জন্য উদগ্রীব থাকতেন। কেউ এগুলাকে মুখে মাখতেন, কেউ খেয়ে ফেলতেন। রসুল্লাহর থুতু মুবারক মাটিতে ফেলার আগে সাহাবায়ে কেরামরা ওই থুতু মুবারক মুখে চোখে লাগাইতেন, বরকত মনে করে লাগাইতেন। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন মদিনায় ছিলেন, আল্লাহর হাবিবের চুল মোবারক তার কাছে ছিল, তো উনি তাবাররুকান এই চুলটাকে রেখে দিছিলেন। তো যখন কেউ অসুস্থ হইতো উনি করতেন কি, ওই চুল মোবারকটাকে পানির সাথে মিশাইয়া বরকত দান ওই অসুস্থতাকে সুস্থতা শেফা দেওয়ার জন্য উনি খাওয়াই দিতেন ওই রুগীকে। ওই রুগী আল্লাহ রসুলের এই চুল মোবারকের উসিলা সুস্থ হয়ে যেত। এই জন্য এমন হয়েছে যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় যতদিন ছিলেন ততদিন পর্যন্ত দূর দূরান্ত থেকে কেউ যদি অসুস্থ হইতো তার কাছে সবাই আসতেন। আসলে উনি ওই রসুলুল্লাহ চুল মোবারকটাকে পানির সাথে মিশে তাকে খাওয়াই দিতেন, সে সুস্থ হয়ে যেত, কোনো ঔষধ লাগতো না। আল্লাহর হাবিব যখন ইয়াতে ছিলেন বিদায় হজের সময়, আল্লাহর হাবিব ওই যে মাথা যে মুন্ডন করা লাগে, তো মাথা মুন্ডন করার পরে এই যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের খাদেম ছিলেন সেই সময়, তো হুজুর তাকে তার মাথা মুন্ডন করার পরে ওই চুলগুলো রসুল ওই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিছিলেন। তখন আবু তালহা করছেন কি, সমস্ত সাহাবায়ে কেরামগণ যারা ছিলেন, যাদেরকে পাইছেন সামনে, প্রত্যেকে রসুলের ওই চুল মোবারকগুলাকে বিলি করে দিয়েছেন, সবাই এটাকে বরকত দান এগুলাকে নিয়ে নিয়েছেন। তো আমার কাছে আমার একজন ছাত্র ভাই, তার বাড়ি হচ্ছে সিলেট, এই পানিটা এখন আমার কাছে আল্লাহর হাবিবের চুল মোবারকের চুল মিশ্রিত পানি, ওই পানিটা আমার কাছে আছে। তো সিলেটের একজন বুজুর্গ, ইনি যখন অসুস্থ হয়েছেন, প্রচণ্ড অসুস্থ, তো ওনার কোনো হচ্ছে না, যত ওষুধ খায় কোনো রোগ ভালো হয় না, বরং অসুস্থতা আরও বাড়তেছে। তো একজন বুজুর্গ তিনি আসছেন, আসার পরে ওই সাথে পানি নিয়ে আসছেন, আনার পরে বলছেন আপনি এই পানি থেকে কিছু পানি খেয়ে ফেলেন, আর আল্লাহ তাআলার এই পানির উসিলে আপনি সুস্থ হয়ে যাবেন। তো পানিটা আবার দিয়ে গেছে, তো বলছেন যে আপনি পানিটা খাবেন, এটা কাউকে দেবেন না। তো উনি পানিটা খেয়েছেন, কিছুদিন পরে মোটামুটি এই 2-1 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছেন, ওর ঔষধ লাগে নাই। তো এই ছাত্র ওই বুজুর্গকে প্রশ্ন করছিলেন যে হুজুর আপনার কাছে এই যে লোকটা আসছে, এই যে লোকটাকে তো জীবনে কখনো দেখিনি, এই লোকটা কে আসলে? তো হুজুর আসলে জবাব দেন, হুজুর চুপ ছিলেন, বলছেন যে বলা যাবে না। তো ওই ছাত্র ভাই আমাকেও পানিটা দিছিলেন, পানিটা আমার কাছে আসা, এটা আমি বরকত স্বরূপ রেখে দিছে, বলছে এটা কাউকে না দিতে। হ্যাঁ, কেউ অসুস্থ হলে দেওয়া যাবে, খাওয়ানো যাবে, কিন্তু এটা দেওয়া যাবে না। তো সব মিলিয়ে কথা হলো যে আল্লাহর হাবিবের
যে দৈহিক অবয়ব সম্পর্কে তো